25 তারিখ দুর্গাপুর জংশন আর আরির সাথে দুটো বলিউড মুভিও রিলিজ হয়েছিল। সত্যি বলতে একটু সারপ্রাইজিং লাগছে, বলিউড মুভিজ হওয়ার সত্ত্বেও এইগুলো নিয়ে এতটা হাইপ নেই। গ্রাউন্ড জিরো আর জুয়েল থিফ, যেখানে গ্রাউন্ড জিরো একটা ভালো অ্যাটেম্প্ট ছিল আর জুয়েল থিফ মুভিটা কেন ছিল। প্রথমে কথা বলি গ্রাউন্ড জিরো মুভিটা নিয়ে। এখন সময় দাঁড়িয়ে দেশের যা অবস্থা, আর এই মুভিতে 2001 সালের যে কাশ্মীরটা দেখানো হয়েছে ওইটা অনেকটা একই রকম রয়ে গেছে। যেখানে এই মুভিতে কাশ্মীরে 2001 সালের পার্লামেন্ট, অক্ষরধাম আর সাথে আমাদের আর্ম ফোর্সের স্ট্রাগল, এই সব কিছুই এই মুভিতে দেখানো হয়েছে। এখন মুভির কনসেপ্ট আর আইডিয়া সত্যি ভালো ছিল, এটা মানতে হবে। আর সাথে এখানে ইমরান হাশমির অ্যাক্টিং পারফরমেন্সও খুবই ভালো ছিল। বাস দুটো জিনিস ছাড়া এই পুরো মুভিতে আর কিচ্ছু ভালো নেই। না ভালো অ্যাকশন সিকোয়েন্স আছে, না সিকোয়েন্সেস এর ভালো স্টেজিং আছে, আর না প্রপার এক্সিকিউশন আছে। মনে হচ্ছিল মুভিটা বানাতে হবে তাই বানানো হয়েছে, ওই আসল এফর্টটা এখানে চোখে পড়েনি। হ্যাঁ, এই সিনেমায় 2001 সালের কাশ্মীরের সমস্যা দেখানো হয়েছে, আর আজকের তারিখে দাঁড়িয়েও ওই সমস্যাটা অনেকটাই রয়ে গেছে। তাই বলে তো এখানে এই মুভিটাকে ভালো বলা যাবে না, কারণ এখানে এই মুভির এক্সিকিউশন খুব মিড। ধরো যে এই মুভির মেইন ভিলেন গাজী বাবা, তার ক্যারেক্টারটাকে নিয়ে এতটা বিল্ড আপ করা হয়েছিল, কিন্তু ওই বিল্ড আপের প্রপার কোনো পে অফই নেই। এখন এই ধরনের সিনেমা মানেই আমাদের এক্সপেকটেশন হচ্ছে উরি, দ্য সার্জিক্যাল স্ট্রাইক বা আর্টিকেল 370, এক্সিকিউশন ওয়াইজ আর অ্যাকশন ওয়াইজ দুদিকে। কিন্তু গ্রাউন্ড জিরো মুভিতে যা দেখানো হয়েছে বা অ্যাকশন সিকোয়েন্স গুলো আর তার স্টেজিং গুলো যেভাবে হয়েছে, এইগুলো এই দুটো মুভির ধারে কাছে দিও না। আর সব থেকে বড় ব্যাপার, এই সিনেমাটা মাঝে মাঝে আমাদের ইমোশনাল করতে চাই, কিন্তু সত্যি বলতে সেটা একটুও কাজ করে না। এখন গ্রাউন্ড জিরো মুভির পোটেনশিয়াল ছিল অনেক বেশি কিছু হওয়ার, কিন্তু শেষে যা বেরিয়ে এসেছে ওইটা খুব সাধারণ মানের, খুব বেসিক একটা মুভি। আর বেসিক বলতে মনে পড়লো জুয়েল থিফ। ভাই, এ জাতের সিনেমা কে বানায় আর কেন বানায় কে জানে। এই মুভির সামনে তো আমি সিকান্দারকেও মাস্টারপিস বলবো, সত্যি বলছি। এই সিনেমাটা এত বাজে সিনেমা, এত খারাপ সিনেমা, আমি এই সিনেমাটাকে দুবার বন্ধ করেছি। মানছি ভাই, ট্যালেন্ট লাগে জয়দীপ এলাবতের মতো একটা অ্যাক্টরকে এনে এমন ভাবে ওয়েস্ট করতে। ইটস লিটারালি লাইক ওয়াচিং আ রেস মুভি বাট ইন 144p, লুক ওয়াইজ না, স্টোরি ওয়াইজ। এখন এই মুভিটা ভিজুয়ালি দারুণ, এটা অস্বীকার করবো না, কিন্তু ভাই হাগা তো হাগাই থাকবে। এখন এটা 144p হোক বা 4K, এটা কি ছিল, কেন ছিল, কার জন্য ছিল, কোন ব্ল্যাক মানিকে এখানে হোয়াইট করা হয়েছে কে জানে। জয়দীপ স্যার, আপনি খুবই ভালো কাজ করছেন, কিন্তু এমন তো হবে না। বলিউডে থাকতে গেলে তো হাঁকতে হবে স্যার। সেফ স্যার, হ্যাঁ স্যার, আপনাকে রেস ফোর স্ক্রিপ্ট পাঠাচ্ছি, আর সলমান ভাই এখন এই স্ক্রিপ্টে নেই, আপনি হিরো স্যার। আর এখানে বাকি স্টার কাস্ট, এদের নিয়ে আমার কথা বলতেও ইচ্ছে করছে না। এত ফালতু একটা সিনেমা, দেখার 1 সেকেন্ড পর আমি ভুলে গেছি আমি কি দেখলাম আর কেন দেখলাম। সিরিয়াসলি আমি এই সিনেমাটাকে একবারে শেষ করতে পারিনি, ব্রেক নিয়ে শেষ করেছি, তাও দুবার। আমার অনেস্ট সাজেশন ভাই, নেটফ্লিক্সে যেটা পাচ্ছ সেটা দেখো, কিন্তু এই 20 মাইলটাকে এড়িয়ে চলো ভাই, বেঁচে যাবে। সো তোমরা যদি এই দুটো মুভি গ্রাউন্ড জিরো আর জুয়েল থিফ এদের মধ্যে একটাও দেখে থাকো, তাহলে কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করো। সাথে পপ কালচার নিয়ে আরো মজার ভিডিওস এখানে পেয়ে যাবে, সো চেক দোজ আউট টু। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। 500 সাবস্ক্রাইবার আর কবে কমপ্লিট করাবে ভাই, প্লিজ সাবস্ক্রাইব।